আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি পুরাদি বাজার আসছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন আমরা প্রোগ্রামে দেখি ভিন্ন রকমের চিত্র। আজকে সেই চিত্রটি আমাদের পুরাদিয়াও আসছে। আমরা ভিন্ন রকম চিত্র দেখতে পাচ্ছি যে দেখেন মানবতার দেওয়াল। আজকে সেই মানবতার দেওয়ালের দোকানটি কে দিয়েছে জানেন? আমাদের সেলিম ভাই। আর সেলিম ভাইকে জিজ্ঞাসা করবো এখানে কিসের দোকান দিয়েছে, এর মানবতার দেওয়াল কিসের দেওয়াল, এই দেওয়ালটি কিসের দেওয়াল দেওয়া হয়েছে এবং কেন দেওয়া হয়েছে বিস্তারিত জানার জন্য আমি এখানকার যে দোকানদার আছে আমি তার সাথে কথা বলবো। দোকানদার সঠিক তথ্য দেবে এবং আপনারা জেনে নেবেন এই দোকানটি কিসের হতে পারে এবং কেন হয়েছে। এখন মাহে রমজান মাস, এই রমজান মাসকে অপেক্ষা করে এই দোকানের সৌন্দর্যটি আপনারা সকলে দেখবেন, উপভোগ করবেন, এমনকি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আজকে আমি এখানে যে দোকানদার আছেন আমি তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ইলিয়াস। জি ভাই, আচ্ছা, ঠিক আছে, আমি কেমন কথা আছেন? বলবো। আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা তোমার? জি ভালো আছো? ভালো। আপনি এখানে কিসের দোকান দিচ্ছেন ভাইয়া? ও আচ্ছা, এটা আসলে দোকান না, এটা হচ্ছে একটা মানব সেবা বলতে পারো। কিসের মানুষ ভাইয়া? এটা মানব সেবা বলতে তুমি এখানে যদি দেয়ালে দেখো, এটা হচ্ছে মানবতার দেয়াল। ও, এখানে মানবতা স্পষ্ট দেওয়াল, জি। করে লেখা আছে এটা হচ্ছে মানবতার দেয়াল। এখানে কি লেখা আছে সেটা হচ্ছে তো আপনার প্রয়োজন অনুযায়ী নিয়ে যান এবং আপনার সামর্থ্য অনুযায়ী রেখে যান। মানে হচ্ছে আমাদের সমাজে যে নিম্ন মধ্যবিত্ত লোকজন আছে যাদের অনেকেরই যে কাপড় পর্যাপ্ত কাপড় কেনার মতো সামর্থ্য নাই, বা আমরা যারা অনেকে আছে সামর্থ্যবান আছে যারা আমরা যারা আছি যে আমাদের বাড়িতে অনেকগুলো কাপড় জমা আছে, আমরা হয়তো ফেলে দেই বা আমরা হয়তো অনেক সময় পুড়ায় দেই বা অনেক সময় অন্য অন্য কাজে লাগে। বাট আমার মনে হয় ওই কাপড়গুলো যদি আমরা ফেলে না দিয়ে বা হয়তো নষ্ট না করে আমরা যদি ঠিক এই দেয়ালটায় এনে রেখে দেই, তাহলে যার প্রয়োজন হবে সে এখান থেকে নিয়ে যাবে। এটা আসলে লজ্জা পাওয়ার কিছু নাই। এটা আমরা শহরে এরকম দেখি, আমরা অনেক অনেক জায়গায় আছে এরকম মানবতার দেয়াল। বাট আমাদের গ্রাম পর্যায়ে ছিল না, আমরা এটা এখন চেষ্টা করছি একটু গ্রাম পর্যায়ে নিয়ে আসার জন্য, যাতে মানুষ তার প্রয়োজন মতো এখান থেকে যার যেটা প্রয়োজন এটা নিয়ে যাবে। যেমন তুমি যদি দেখো, যেমন এই একটা জামা, এটা কিন্তু খুব বেশি দিন পুরানো না, ঠিক আছে? এটা কেউ যদি মোটামুটি ব্যবহার হ্যাঁ, উপযুক্ত। এটা ব্যবহার উপযুক্ত নর্মালি। এটা আমি এটা সবাইকে বলবো যারা এখানে দিবেন একেবারে যাতে নষ্ট না হয়, যাতে অন্য একজন মানুষ নিয়ে এটা যাতে ব্যবহার করতে পারে। আমি সবাইকে আহ, বলতে চাই যে আপনারা যে কাপড়টাই দিবেন এখানে, তারা যেন ওই কাপড়টা যেই নিক সেজন্য এটা ব্যবহার করতে পারে আর কি। ওই উপযোগী একটা কাপড় আপনি যেখানে রেখে যান, সেক্ষেত্রে দেখা যায় যে মানুষটা নিল সে এটাতে পরে উপকৃত হবে। আসলে এটা উদ্যোক্তা কেটা? এটা উদ্যোক্তা আসলে ব্যক্তিগতভাবে আমি নিজে এটা উদ্যোক্তা। আর আমাকে এটা একটা ব্যানার দিয়ে সহায়তা করছে আমাদের যে এখানে প্যানাফ্লেক্সের দোকান আছে আতিক, ছোট ভাই আতিক বলতেছে যে সেলিম ভাই আমি আপনাকে একটা ব্যানার করে দাও। ঠিক আছে, সমস্যা নেই, তোমার থেকে তুমি এটা করে দিতে পারো, কোনো সমস্যা নেই। এটাই আর কি। সুপ্রিয় দর্শক, আসলে উনি একজন সেনা সৈনিক, আমাদের এলাকার সন্তান, আমাদের এদেশের গৌরব, এদেশের অহংকার। যার কথা না বললে নয়, তবু বলতে হয় আমাদের শেখ সেলিম ভাই মানবতার দেওয়াল খুলেছে। আজকে আমাদের পুরাদিয়া, সেই ঐতিহাসিক পুরাদিয়ার আজকে সেই হাই স্কুল পুরাদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের যে দেওয়ালে মানবতার দেওয়াল লেগে গেছে। আর সেই মানবতার দেওয়াল থেকে আপনাদেরকে অবশ্যই মানবতা দিয়েও যেতে পারেন, নিয়েও যেতে পারেন। এখানে লজ্জার কোনো বিষয় নয়। আমার প্রয়োজনে আমি যেটা প্রয়োজন নিয়ে যাব এবং আপনার প্রয়োজনে যেটা এটা দিয়ে যাবেন। আসলে প্রত্যেকের বেলায় কিন্তু আমরা লজ্জা বোধ করি। এখানে মানবতার দেওয়ালটি যেটি, এটা লজ্জার কোনো বিষয় নয়। আমরা সকলেই মানবতার জায়গা থেকে কারো খুঁজতে হয় না, আজকে না খোঁজার জন্য এখানে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে মানবতার দেওয়াল। আমি সেলিম ভাইকে স্যালুট জানাবো। উনি যেন এই সমস্ত মানবতার দেওয়ালটি আজকে রাজপথে দিয়েছে। আমি সকলকে আহ্বান করব, আপনারা যারা এরকম মানবতার কাজ করতে চান অবশ্যই সেলিম ভাইয়ের মতো এরকম মানবতার দেওয়াল নিজের পরিবার থেকে একবার গড়ে তুলুন। আর বিশেষ করে মানবতার দেওয়াল মনোসত্য থাকতে হয়, মানবল থাকতে হয়। আজকে সেই মানবতাটি আমি সেলিম ভাইয়ের মধ্যে পেয়েছি। সকলে আসুন আমরা মানবতার দেওয়াল খুলে দেই, সকলের পাশে দাঁড়ায়। এই সমস্ত মানবিক কাজ করা সকলে নৈতিক দায়িত্ব। সকলে ভালো থাকবেন। আর সেলিম ভাইকে আবারও স্যালুট আজকে রাজপথে আসার জন্য ওনাকে সম্মান মতো স্বাগত জানিয়ে আজকের মতো সেলিম ভাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবার মানবতার যেই দেওয়ালের যে পোস্টার ব্যালট পোস্টার দিয়েছেন ওনাকে ধন্যবাদ জানাই, যে সেলিম ভাইকে সহযোগিতা করেছে। আবারও সেলিম ভাইকে ধন্যবাদ জানাই। এরকম মানবিকতা কাজ করলে আমাকে যেন সাথে রাখে, আমি তার পাশে থাকবো। থ্যাংক ইউ ইলিয়াস, তুমি আমাদের সমাজে অনেক উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত আছো, এটা আমি জানি। আর তুমি নিজে থেকে ব্যক্তিগত উদ্যোগে তুমি আমার কাছে আসছো এটা দেখার জন্য এবং একটা ভিডিও করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমিও কিন্তু সমাজে অনেক অবদান রাখতেছো, এরকম সবার আমি চাই তুমি সর্বক্ষেত্রে সর্বময় সবার সাথে ভালো সম্পর্ক রেখে এই ধরনের মানবিক কাজে তুমি আহ কাজ করে যাও। ধন্যবাদ তোমাকে। সেলিম ভাই শুধু সামরিক বাহিনী নয়, এদেশের সেনা কল্যাণের সৈনিক নয়, আমার এই দেশের গর্ব, আমার অহংকার। তার এই জন্যই আমি স্যালুট জানাই আজকের এই মানবতার কাজের জন্য। আবারও তার ডবল ডবল স্যালুট জানিয়ে আজকের মতন শেষ করছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ইলিয়াস। ঠিক আছে।